গত 2-3 দিন আগে দেখলাম, বিশেষ করে একেবারে আমার ক্লাসমেট ছিল, আমরা একই সঙ্গে পড়াশোনা করতাম, আমার ফ্রেন্ড সমূহের ভেতরে বেস্ট একজন ফ্রেন্ড। মোটরসাইকেল ড্রাইভ করতে গিয়ে রাস্তায় গাড়ির সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়তে দেরি, নাকে কানে চোখে মুখে ব্লাড আসতে দেরি না, ভ্যানে ওঠানোর আগেই শেষ। তার ছোট্ট একটি বাচ্চা আছে, আমার গা শিউরে যাচ্ছে। আমার ছেলেটার সমবয়সী, আসলে সে নিজেও জানে না যে এভাবে মোটর সাইকেল নিয়ে বের হলে পরে এভাবে গাড়ির সাথে ধাক্কা খেয়ে আমি দুনিয়া থেকে চলে যাব। দোয়া করছি আল্লাহ তার এই গোলামকে যেন মাফ করে দেয়, তার রেখে যাওয়া কলেজার টুকরো সন্তান সহ তার স্ত্রী, তার পরিবারকে যেন আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দেয়। বিশেষ করে তার কলেজার টুকরো কন্যা সন্তানটাকে যেন আল্লাহ তাআলা মানুষের মতো মানুষ হবার যে যোগ্যতা, আল্লাহ তাআলা যেন দয়া করে কারোর না কারোর মধ্য দিয়ে হবার যে সুযোগ তিনি যেন দান করে। আসলে কখন কোন সময় আপনার আমার জীবনে আঘাত আসবে, কখন কোন সময় আপনি আমি বিপদে পড়ে যাব, এটা আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোনো মানুষের পক্ষে জ্ঞান রাখা সম্ভব না। একটা মানুষ নিজেও জানে না যে তার সামনে এত বড় ভয়াবহ একটা আযাব অপেক্ষা করছে। অতএব যেহেতু এগুলো অদৃশ্য, এগুলির বোঝার মতো জ্ঞান যেহেতু আমাদের নেই, এই জন্য আমরা এগুলিকে সামনে রেখে আমরা সকলেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করি। মুমিন তো ওই ব্যক্তিকে বলা হয় যে সব সময় সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। তো কখন কোন সময় কার কাছে মরণ চলে আসবে এটা বলা খুবই দুষ্কর, যেহেতু মরতেই হবে। আমরা সকলেই যেন মরার আগে সেই মরণের প্রস্তুতি নিতে পারবো না? এই জন্য সব সময় আমরা ওযুর হালতে থাকব। সব সময় কিসের হালতে থাকব? ওযুর হালতে থাকব। তো আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনতে পেলেন। নবীজি মেরাজ থেকে ফিরে আসলেন, বেলালকে ডাকলেন, বেলাল কি এমন আমল করেছে বলো? আমি নবী মেরাজে গিয়েও তোমার পায়ের ধ্বনি শুনতে পেলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রাসূল, আপনার পায়ের নিচে আমার মা বাবা কুরবান হোক। আমি তেমন কিছু একটা আমল করতে পেরেছি বলে মনে হয় না, তবে আপনার শেখানো পদ্ধতিতে আমি সর্বদা সব সময় ওযুর হালতে থাকার চেষ্টা করি। আমার যখনই ওযু ভেঙে যায় ততক্ষণেই আমি নতুন করে ওযু বানিয়ে নতুন করে ওযু করে নিজেকে পুত পবিত্র রাখার চেষ্টা করি। নবীজি ডাক দিয়া বলেন, বেলাল, এই আমল তুমি কখনো ছেড়ে দিও না, এই আমল তোমাকে কিয়ামতের ময়দানে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। যেহেতু মরণ আমাদের সবার সামনে, হয়তো কারো 10 দিন আগে, হয়তো কারো 10 দিন, তবে মরতে হবে। এখান থেকে মানে বাঁচবার পালাবার কোনো সিস্টেম নেই। অতএব আমরা সবসময় মৃত্যুকে সামনে রেখে প্রথম নম্বরে আমরা ওযুর হালতে থাকব, আর 2 নম্বরে আমরা যেন পুত পবিত্র থাকতে পারি, মানে নাপাকি শরীর নিয়ে যেন আমরা 1 সেকেন্ড না থাকি, এমন মন তৈরি করি। যখনই
শরীর নাপাক হবে, আমাদের কাজ হবে তখনই শরীরকে পাক করে নেয়া। কারণ মরণের কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, এদেশে অনেক মানুষ আছে ফরজ গোসল যখন তার উপর কার্যকর হয় তো দ্রুততার সাথে ফরজ গোসল সেরে ফেলা উত্তম কাজ, কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে বিলম্ব করে। এই যে আপনি বিলম্ব করছেন, আজরাইল এসে যদি থাপ্পড় মারে, আজরাইলের থাপ্পড়ে যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন, তাহলে আপনার এই গোসলটা কি হবে? আপনার স্ত্রী যদি এ ব্যাপারে সঠিক তথ্য দিতে না পারে, তো যারা গোসল দেবে আপনাকে তারা তো মরা মানুষ হিসাবে দেবে, কিন্তু আপনার উপরে যে এই গোসলের আগের গোসল ছিল ফরজ, আর এই গোসলটা হচ্ছে ওয়াজিব। এই জন্যে আমরা 2 নম্বরে সব সময় সর্বদা আমরা পবিত্রতা অর্জন করার চেষ্টা করব। যেখানে আমাদের বডি নাপাক হবে আমরা সাথে সাথে পাক করে নেওয়ার চেষ্টা করব। পারবো না? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। পৃথিবীতে যারা তাওবা করে আমি আল্লাহ একদিকে যেমন তাদের ভালোবাসি, যারা পবিত্রতা অর্জন করে অপরদিকে আমি আল্লাহ তাদেরও ভালোবাসি। এই জন্য হাদিসের পরিভাষা কি? এটা মেসকাতের হাদিস, আত-তুহুরু শাতরুল ঈমান। আত-তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের কি? এই জন্য আমরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করব। পারবো না? 3 নম্বরে আমরা বেশি বেশি করে ঈমান ও আমলের হালতে থাকব। বেশি বেশি করে আমরা আমল করব। যতক্ষণ আমরা কাজ কাম বিভিন্ন ঝামেলা নিয়ে থাকব, এর ফাঁকে যতটুকু আমরা সময় পাবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, আমরা বেশি বেশি করে এই তাসবিহগুলো পাঠ করব। কারণ কেউ যদি জেনে শুনে বুঝে একবার সুবহানাল্লাহ বলে, মহান আল্লাহ জান্নাতের ভেতরে তার জন্য বিশাল একটা গাছ বানিয়ে দেন। আর এই গাছটার নিচে অ্যারাবিয়ান একটা জান্নাতি ঘোড়া 70 বছর দৌড়ে এর দূরত্ব শেষ করতে পারবে না। কেউ যখন আলহামদুলিল্লাহ বলে, সারাদিন রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে। কেউ যখন বলে আল্লাহু আকবার, বড় কে? কে বড়? কেউ যখন আল্লাহর বড়ত্ব এভাবে প্রকাশ করে, আল্লাহ তাআলা এতটা খুশি হয়ে যায়, সঙ্গে সঙ্গে ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তাকিয়ে দেখ, পৃথিবীতে তাদের হাতের ডানে বামে সামনে পিছনে কত কিছু দিয়েছি, কিন্তু সেগুলি কি তারা বড় মনে করছে না? তারা তাদের জবান দিয়ে স্বীকৃতি দিচ্ছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ বড়। আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এরপরে এই যে লা ইলাহা, নেই কোনো ইলাহা, কে ছাড়া? কে ছাড়া? যখন এটা কেউ বলে, মহান আল্লাহ তাআলা তার ঈমানটাকে মজবুত করে দেয়। কারণ তাওহীদের রিসালাতের প্রথম ঘোষণা হচ্ছে লা ইলাহা, নেই কোনো ইলাহা, নেই কোনো আইনদাতা, বিধানদাতা কে ছাড়া। কেউ যখন এটা ঘোষণা দেয় আল্লাহ বড় খুশি হয়ে যায়, অত্যন্ত খুশি হয়ে যায়। এই জন্য আমরা বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, এই তাসবিহগুলি পড়ব। পারবো না ইনশাআল্লাহ? এবং বেশি বেশি করে আমরা কালমা পড়ব। এই প্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, পারেন আপনারা? মুসলমানের সন্তান হয়ে যদি আপনি কালমা পড়তে না পারেন, এর যে লজ্জাকর, লজ্জিত আর কোনো কাজ নেই। প্রথম কালিমার নাম কি? কালিমা তাইয়্যিবা। নাম কি? পড়তে পারেন আপনারা? পড়েন দেখি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরার সময় যদি কারোর লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হয়ে যায়, তার জন্য জান্নাত অবধারিত। এবার আপনাকে কত বেশি, কত স্পিরিটে, কত গুরুত্ব দিয়ে
এই কালমার তালকিন শুরু করতে হবে। এই জন্য বেশি বেশি করে আপনি প্রথম কালেমায় তাইয়্যিবা পড়বেন, দ্বিতীয় কালেমায় শাহাদাত। পারেন আপনারা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটি বেশি বেশি করে পড়বেন। এরপরে ইমানে মুজাম্মিল পড়বেন, এরপরে ইমানে মুফাসসাল পড়বেন। তাহলে কি হবে? আপনার ইমানটা মজবুত হবে। যেহেতু মরণ আমাদের অতি নিকটে, আমরা কেউ কিন্তু বলতে পারছি না, এমনকি আমিও না, যে আরো সামনে আমি কতদিন থাকবো। আমার এই কলিজার টুকরো ছোট ছোট সন্তানদেরকে আমি বড় করতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে? যেহেতু নেই, এই জন্য আমরা সবসময় ইমান আমলের হালতে থাকবো। পারবো না?